সংবাদ এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাপসীরা লিজা। 18 জুলাই 2024 দেশের ইতিহাসের এক রক্তাক্ত দিন। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল সময়ে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। সেদিন মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, হতাহত এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটে। গুলি ও সংঘর্ষে ওই দিন মুগ্ধসহ 31 জনের প্রাণহানি ঘটে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে গেল 24 ঘণ্টায় হাম ও এর উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99 জনে। শনিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবেলায় বিমস্টেক সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। দিল্লিতে জাতীয় নিরাপত্তা প্রধানদের বৈঠকের আগে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে 7.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটি প্রতিবেশী গুয়েতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর আতঙ্কে বহু মানুষ ভবন ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।